সীতারাম বন্ধুরা, আমি আজকে নতুন একটা ডিশ বানাচ্ছি। চলুন কি বানাচ্ছি আর কি কি লাগছে উপকরণ সেগুলো বলে দিচ্ছি। আর বন্ধুরা, আমি এক সপ্তাহ হয়ে গেছে কোনো ভিডিও দিতে পারিনি, কারণ আমার জ্বর হয়েছিল, ডেঙ্গু। সেই জন্য আমি বিছানা থেকে উঠতে পারিনি, আজকেই প্রথম উঠেছি। আজকে চটপটা খেতে ইচ্ছা করছে, তা চলুন বানিয়ে নিই। তো আমি আগে ধনেপাতা কাঁচা লঙ্কা কুচি করে কেটে রেখে দিয়েছিলাম, আর আমি একটুখানি আলু গ্রেট করে নিচ্ছি। আর এই আলুগুলো আমার ফ্রিজে ছিল সেদ্ধ করা। এই কদিন আমার দিদি এসে রান্না বান্না করে দিয়েছে। তো পরশুদিন দিদি চলে গেছে, আমার বর ওই সেদ্ধ ভাত রান্না করছিল, সেই আলু সেদ্ধ ছিল, সেই সেদ্ধ আলু দিয়েই আমি এখন করছি। তো আলুটা আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। আমার যে কটা আলু আছে সে কটা আলু গ্রেট করে নেবো। বন্ধুরা, আমি এটা পটেটো চিজ বল তৈরি করছি। এটা খেতে খুবই সুন্দর লাগে। আর বন্ধুরা, এটা ওপরটা হবে শক্ত আর ভেতরটা হবে নরম। খুবই ভাল লাগে খেতে এটা। আর বন্ধুরা, আপনারা যারা যারা আমার ভিডিওটা দেখছেন তারা তারা অবশ্যই আমার ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, কারণ আমি প্রচন্ড অসুস্থতা নিয়েও এই ভিডিও তৈরি করছি শুধু আপনাদের দেখানোর জন্য। তো আপনারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব করা হয়ে গেলে বেল বাটনটা টিপে দেবেন। বেল বাটন টেপা হয়ে গেলে অল বাটনটাও আপনারা টিপে দেবেন, কারণ অল বাটনটা টিপলে আপনারা প্রত্যেকটা ভিডিও আমি ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর বন্ধুরা, আমার ভিডিওটা আপনারা স্কিপ করবেন না, স্কিপ করলে হয়তো বুঝতে পারবেন না, আপনাদের চিজ বলটা ভেঙে যেতে পারে। তো চলুন কেমন করে বানাচ্ছি সেটা আপনারা ভালো করে দেখে নিন। আলুগুলো আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। আলু ম্যাশার দিয়ে আমি কিন্তু ম্যাশ করছি না, আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি আলুগুলো। আর আগেই বলেছি, কাঁচা লঙ্কা ধনেপাতা আমি কুচি করে কেটে রেখে দিয়েছি। আমি প্রত্যেকটা আলু এরকম করে গ্রেট করে নেব। আপনারাও একবার এটা করে খেয়ে দেখবেন, ভীষণ ভাল লাগবে। আর আলুগুলো অবশ্যই এরকম একটা গ্রেটার নিয়ে গ্রেট করে নেবেন। আমার ঘরে কিছু ছানা ছিল, সেই ছানাটাও ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। ছানাটা দেয়াতে এটা আরো বেশি টেস্টি হয়ে যাবে। আপনাদের ঘরে যদি পনির থাকে পনির দিয়ে দিতে পারেন। আমার কাছে ছানাটা ছিল, তো ছানাটা ফেলে না দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর এখন আমি দিয়ে দিচ্ছি বেসন খানিকটা। এর মধ্যে দু তিনটে মশলা দেবো, দেখুন বেশি মশলা দেব না আজকে, শরীর শরীর আমার ভালো না। দেখুন আমি বেসন দিয়ে দিলাম, আর এর মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি বাইন্ডিং এর জন্যে। বেসন আর কর্নফ্লাওয়ার দিয়ে বাইন্ডিং করলে এটা ভেঙে যাওয়ার ভয় থাকবে না। আমি এর মধ্যে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, একটু ঝাল ঝাল হবে, কেননা আমার মুখটা ভীষণ অরুচি, একদম তিতো হয়ে রয়েছে। একটু ঝাল ঝাল, একটু হালকা চটপটাই ভালো লাগবে খেতে, সেই জন্য আমি এর মধ্যে গরম মশলা দিচ্ছি। ছোট ছোট 2 চামচের গরম মশলা দিয়ে দিচ্ছি, আর একটু আমচুর পাউডার দিয়ে দেবো এর মধ্যে, আর বিট নুন দিয়ে দেবো। দেখুন আমি আমচুর একটু পাউডার দিয়ে দিচ্ছি, বেশি দেবেন না, অল্প করে দেবেন। আর আমচুরের বদলে আপনারা গরম মশলার বদলে যদি চাট মশলা থাকে চাট মশলাটাও দিতে পারেন, খুব ভালো লাগবে। কিন্তু আমার নিজের হাতে গরম মশলা করা, ওই দুটো আমচুর দিলাম আর গরম মশলা দিলাম, স্বাদটা যেন আরো বেশি ভালো হবে, সেই জন্যে আমি একটু বিট নুন দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে মেখে নেব। যদি এর মধ্যে একটুখানি কর্নফ্লাওয়ার কিংবা বেসন লাগে আমি দিয়ে নেব। তো চলুন আগে মেখে দেখে নিই।
কতটা কি লাগছে না লাগছে সেই বুঝে আমি পরবর্তীকালে আমার যা লাগবে সেটা আমি দিয়ে নেব। এবার ভালো করে মেখে নিচ্ছি। আমার আর একটুখানি কর্নফ্লাওয়ার লাগবে, আমি আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এর মধ্যে। আমার প্যাকেটে যতটা কর্নফ্লাওয়ার ছিল আমি পুরোটাই দিয়ে দিচ্ছি। এটা কিন্তু খেতে ভীষণই সুন্দর হয়, কারণ এর ওপরটা হবে শক্ত মুচমুচে আর ভেতরটা নরম। ভীষণ ভাল লাগে খেতে, দেখবেন একবার করে অবশ্যই খেয়ে আমাকে জানাবেন আপনাদের চিজ বলটা কেমন খেতে হয়েছিল। বন্ধুরা, আমি অনেক কষ্ট করে ভিডিওটা তৈরি করি, কিন্তু আপনারা কেউ একটা লাইক দেন না। প্লিজ দয়া করে একটা লাইক কমেন্ট করবেন অবশ্যই। যারাই ভিডিও করে তারা কিন্তু প্রচুর খাটনি করে ভিডিওটা করে আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য। শুধু কিছু ভাইরাল মানুষদের আপনারা ভালোবাসা দেন আর আমাদের জন্য ভালোবাসা থাকে না, এটা খুবই দুঃখ আমাদের জন্যে। আমি একটু কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি একটা বাটিতে, আর জল দিয়ে এটা গুলে নেব। এবার একটা চামচ দিয়ে এটা গুলে নেব। এবার আমি বলগুলোকে তৈরি করে নেব। আমি একটু হাতে তেল মালিশ করে নিলাম, কারণ আলুগুলো একটু চ্যাটচ্যাটে ভাব রয়েছে, সেই জন্যে। আমি ব্রেড গ্রাম নিয়ে নিয়েছি একটা থালার মধ্যে। আমি গোল বল করে নিয়েছি আর বলগুলোকে একটু বাটি করে নিয়েছি, নিয়ে আমি ওর মধ্যে চিজটা দিয়ে দিচ্ছি। আমি প্রত্যেকটা বল এরকম করে তৈরি করে নেব। আগে বলটা তৈরি হয়ে গেলে কর্নফ্লাওয়ারে ডুবিয়ে তারপরে বেডগ্রামের উপর দিয়ে ভালো করে কোট করে নেব। আর এরকম করে আমি দুবার করে করে কোট করে নেব। আমি আর একটু লেচি কেটে নিলাম, নিয়ে গোল করে আজকের ভিডিওটাও আমি ঠিকঠাক করে বানাতে পারিনি। দেখুন আমি একটা বাটির মতন করে নিয়েছি, এর মধ্যে চিজ দিয়ে দেবো, চিজ দিয়ে মুখটা সিল করে দেবো। এরকম করে প্রত্যেকটা বল আমি তৈরি করে নেব।
বন্ধুরা, আমার শরীরটা ভীষণই খারাপ, ওই জন্য আজকের ভিডিওটাও আমি ঠিক মতন তৈরি করতে পারিনি। একটু আপনারা কষ্ট করে দেখে নেবেন। দেখুন, আমি একটা বল তৈরি করে ওটাকে বাটি তৈরি করে নিচ্ছি। ওই বাটির মধ্যে আমি চিজটা দিয়ে বাটিটা সিল করে দেবো মুখটা। এরকম করে প্রত্যেকটা বল আমি তৈরি করে নেব। তারপরে এই বলগুলো ওই কর্নফ্লাওয়ারে ডুবিয়ে ব্রেডগ্রামে কোটিং করব। আর এরকম দুবার করে করে কোটিং করব। আগে একবার কর্নফ্লাওয়ারে দেবো, তারপরে ব্রেডগ্রামে দেবো, আবার কর্নফ্লাওয়ারে দেবো, আবার ব্রেডগ্রামে দেবো। দুবার কোটিং করব। তাহলেই এটা খেতে ভীষণ সুন্দর হবে। দেখুন, আমি আর একটা বাটি তৈরি করে নিয়েছি। নিয়ে এর মধ্যে চিজটা দিয়ে দেবো। দেখুন, ব্রেডগ্রামে আগে কোটিং করে এই কর্নফ্লাওয়ারে কোটিং করে নিয়ে তারপরে ব্রেডগ্রামে কোটিং করব। আগে কর্নফ্লাওয়ারে চুবিয়ে নেব প্রত্যেকটা বল। আর বন্ধুরা, এটা আমি বারবার বলছি, আমি দুবার কোটিং করেছি ব্রেডগ্রামে। আগে কর্নফ্লাওয়ারে চুবিয়ে নেবেন, তারপরে ব্রেডগ্রামে কোটিং করে নেবেন। দুবার তিনবার যাই হোক। আর আপনারা যদি যারা উম, ডিম খান, তারা ডিমেও কোটিং করতে পারেন, ওটা আরো ভালো হয়। ডিমের মধ্যে চুবিয়ে ডিমের মধ্যে চুবিয়ে ব্রেডগ্রামে কোটিং করবেন, সেটা আরো ভালো লাগে খেতে। এরকম ভাবে প্রত্যেকটা কর্নফ্লাওয়ার আর ব্রেডগ্রামে কোটিং করে নিতে হবে।
সবকটা বলকে ভালো করে কোটিং করে নিলাম ব্রেড গামে। এবার একটা ওভেনে কড়াই বসিয়ে দেবো। আমি একটা ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আমি বলগুলো ছেড়ে দিলাম, একটা বল ছাড়লাম। এই সময় আমার ফ্লেমটা মিডিয়াম টু হাইতে আছে। একটাও দিয়ে দিলাম। আমি বন্ধুরা আস্তে আস্তে এর মধ্যে ছাড়বো, কেননা বলগুলো প্রচন্ড নরম হয়েছে। আমি একবারে বেশি দিতে গিয়ে ভেঙে যেতে পারে, সেই জন্য আমি আস্তে আস্তে করে একটা একটা করে আমি এই প্রতি বল ছাড়বো। আপনারাও যখন করবেন কিন্তু খুব আস্তে করে তেলের মধ্যে ছাড়বেন, আর অবশ্যই ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখবেন। যখন ভাজাটা হয়ে যাবে একটা পিঠ করে প্রত্যেকটা, তখন পুরো হাই ফ্লেমে দিয়ে দেবেন, দিয়ে ভাজবেন। দেখুন আস্তে আস্তে করে পাল্টাবেন। এখন কিন্তু বলগুলো ভীষণ নরম আছে, যখন ভাজা হয়ে যাবে ওপরটা শক্ত হয়ে যাবে, মুচমুচে হয়ে যাবে। কিন্তু যতক্ষণ না ভাজাটা হচ্ছে ঠিকঠাক ততক্ষণ কিন্তু বলগুলো ভীষণ নরম আছে। আপনারা দেখেছেন ছানা আর আলু দিয়ে বলগুলো তৈরি হয়েছে। আমি একসাথে মোট 8খানা বল ভেজে নেব। দেখুন এই সময় কিন্তু আমার ফ্লেমটা পুরো বাড়ানো আছে, পুরো লাল করে আমি ভেজে নিয়েছি। বন্ধুরা আপনাদেরকে যখন বলটা ভাজা হয়ে যাবে আপনাদেরকে ভেতরটা কেটে দেখিয়ে দেবো ভেতরটা কিরকম হয়েছে, চিজগুলো সেটা আপনাদের দেখিয়ে দেবো। এবারে আমি একটা প্লেটের মধ্যে এই বলগুলো সব তুলে নেব, তুলে নিয়ে আর বাদ বাকি যেগুলো আছে সেগুলো ভেজে নেব।
এই সময় কিন্তু ফ্লেমটা আমার একদম হাইতে দেওয়া আছে। আমার ছেলে চলে যাবে, তাড়াতাড়ি করে আমি তুলে আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি। আর ওগুলো ভাজা হতে থাক। আমার ছেলে পড়তে যাবে। এখন সন্ধে 7টা বাজে। তখন 6:30 7টা বাজে। তো চলুন আপনাদের তাড়াতাড়ি করে এটা দেখিয়ে দিই ভেতরটা কেমন হয়েছে। আর এইগুলো ভাজা হতে থাক আর একটা ব্যাচ। আর বাদ বাকি যেগুলো আছে সেগুলো সবই এর মধ্যে দিয়ে দেবো। দেখুন আমার চিজ বলটা ভাজা হয়ে গেছে, পটেটো চিজ বল। তো আপনাদের একটা বল আমি কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কেমন হয়েছে। গন্ধটা এত সুন্দর বেরিয়েছে বন্ধুরা, কি বলবো। এই দেখুন পুরো ভেতরটা চিজে ভরা, নরম। আর ওপরটা হচ্ছে দেখুন একদম ওপরটা মুচমুচে হয়েছে, শক্ত মুচমুচে। তো বন্ধুরা কেমন লাগলো জানাবেন। ধন্যবাদ।